বলেছে? আমি এই কথা কোথাও শুনিনি যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছে সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সে আসিয়া নামের একটা শিশু, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়ে মেডিকেলের বেডে টুকরো টুকরো মরে গেল। এটা স্বাধীনতা? বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি স্বাধীনতা? দেশের বিচার ব্যবস্থা হয় না, যেটা নারীদের রাস্তাঘাটে পথঘাটে যে ব্যবস্থা না করা। কে বলেছে? আমি এই কথা কোথাও শুনিনি যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছে সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা কি স্বাধীনতা? মানে যার বাবা জীবন দিল তার মেয়ের এই বাংলাদেশ, তার মেয়ের জন্য এই বাংলাদেশ রেখে যাওয়ার জন্য তো সে জীবন দেয় নাই, তাহলে এই স্বাধীনতার জন্য তো আমরা কথা বলি নাই। এই স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি স্বাধীনতা? আলটিমেটলি এটা তো স্বাধীনতা, এটা তো কখনো মানুষের স্বাধীনতা হতে পারে না। সে আসিয়া নামের একটা শিশু, 8 বছর 10 বছর বয়স, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়ে মেডিকেলের বেডে টুকরো টুকরো মরে গেল। এটা স্বাধীনতা? এই স্বাধীনতার কথা যারা বলে তারা আসলে এই ধরনের বাংলাদেশ চায় এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমাদের এই অবস্থা। এইসবের বিরুদ্ধে কোনো বা যারা করছে তাদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা বা আইনি ব্যবস্থা একদমই নেই। বা আইন করলেও সে তাকে ছাড়া যায়, ছাড়া যাবে ফুলের মালা দিয়ে একদম বরণ করে নেওয়া হয়। এটা আমাদের কেমন সমাজ? এই সমাজটা আমরা চাই না। বা একজন নারীকে ছাড়া তো সমাজ উঠতে পারে, সে নারীকে কেন হেনস্থা করে লাঞ্ছিত করে পুরুষ কেন সামনে সামনে? তো আমরা চাই যে পুরুষরা মানে দৃষ্টিভঙ্গি বদলাক বা দেশের বিচার ব্যবস্থা বদলাক, যেটা নারীদের রাস্তাঘাটে পথঘাটে যে ব্যবস্থা না করা। অন্যান্য বাসের মধ্যে ব্যবস্থা করা হচ্ছে এবং বাসের হেল্পার তাদের হাতও তুলেছে, সে কেন সে অন্যান্য নেয়? মানে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে আমাদের দেশে? বা বিচার ব্যবস্থা কেন, আইন ব্যবস্থা কেন নেই? যে করে সাহস কেন হবে? আমাদের বিচার ব্যবস্থা দুর্বল হয়ে তো আজকে আমাদের যে পথে ঘাটে হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে, এই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে তো আমাদের আইনের সোচ্চার হওয়া দরকার আর রাষ্ট্রের আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু রাষ্ট্র দেশে কঠোর ব্যবস্থা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না, বরং সে মেয়েকে ব্লেম দেওয়া হচ্ছে যে সে অন্য পড়ে সে পড়ে সে মানে সে চরিত্র। এই ধরনের মন মানসিকতা বা সমাজ থেকে আমাদের নতুন সমাজ অনুভব করতে চাই যেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকবে না।